ছাত্রকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ ভগবানগোলায়। অভিযোগ, ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক বেশ কিছুদিন আগে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে মারধর করে কোমর ভেঙে দেয়। চিকিৎসার জন্য আর্থিক সাহায্য দিলেও সেটি বন্ধ করে দেয় ওই শিক্ষক। এরই প্রতিবাদে ও প্রধান শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার ভগবানগোলার নেতাজি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্কুলের পড়ুয়া ও অভিভাবক সহ স্থানীয়রা। পরে ভগবানগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। বেশ কিছুদিন আগে ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আলামিন হক স্কুল ড্রেস না পরে যাওয়ায় প্রধান শিক্ষক নাজমুল হক তাকে মারধর করে কোমর ভেঙে দেয়। বর্তমানে ওই ছাত্রের অবস্থা অত্যন্ত সংকটজনক। অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে বসলাম, আমি ওখানে ছিলাম। পা ভেঙে গেছিল তখন ডাক্তারের কাছে নিয়ে গেছিল মাস্টারমশাইরা? না। কি বলেছিল? কিন্তু প্রধান শিক্ষক প্রথমে চিকিৎসার সমস্ত খরচ বহনের প্রতিশ্রুতি দেন। সেই মতো প্রথমে কিছু টাকা দিলেও মাঝপথে তা বন্ধ করে দেন এবং ওই ছাত্রকে মারধরের কথা অস্বীকার করেন। এরই প্রতিবাদে ও প্রধান শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার ভগবানগোলা নেতাজি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্কুলের পড়ুয়া, অভিভাবক সহ স্থানীয়রা। পরে ভগবানগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয়। ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই ছাত্রের পরিবার। ছেলেটা স্কুল গেছিল, স্কুলে আপনার ইউনিফর্ম ছিল না, প্যান্টটা ছিল না, কিন্তু জামা ছিল। এই কারণ নিয়ে যে ভগবানগোলা হাই স্কুলের যে হেডমাস্টার আছেন মুফতি নাজমুল হক সাহেব, উনি মানে অশ্লীলভাবে ছেলেটার গায়ে টর্চারিং করেছে। আমরা এই কিছুদিন আগে শুনতে পেলাম যে এই অবস্থা। আর 3 থেকে 4 দিন আগে থানাতে ডায়েরি করা হয়েছিল। তা সত্ত্বেও আপনার কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। বাধ্যতামূলক আমরা গ্রামবাসী লোক যতজন আমরা শুনলাম, আমরা দেখলাম এটা অন্যায় হয়েছে, তার জন্য আমরা পথ অবরোধ করতে বাধ্যতা হলাম। পথ অবরোধটা করলাম। আমার ছেলেকে মানে এমনভাবে মারা হয়েছে বলার মতো না। কাঠের ই দিয়ে আর কি, কাপড় জড়া কাঠের ই দিয়ে আর কি পায়ে আঘাত করেছে। কে মেরেছিল? নাজমুল হক। কে সেটা? হেডমাস্টার, ভগবানগোলা উচ্চ বিদ্যালয়ের হেডমাস্টার। কি কারণে মেরেছিল? স্কুল গেছে, স্কুলে ড্রেস পরে যায়নি, সেই কারণ থেকে পা ছোট বড় হয়ে গেছে, এখানে ইনফেকশন হয়ে গেছে, হাঁটতে পারে না। আমরা চাইছি নাজমুল হকের শাস্তি চাই। কে বা কারা ওখানে বিক্ষোভ করছে সে সম্বন্ধে তাদের পরিচিতি সম্বন্ধে আমার জানা কম। তবে যে বিষয়টা এসেছে যে গত 18 মে একটা অভিযোগ এসেছে আমাদের থানাতে। তাতে বলা হচ্ছে যে আমি একটি ছেলেকে 2রা এপ্রিল আঘাত করেছি, এমন ভার মেরেছি যে সে অসুস্থ হয়ে যায়, যার জন্য তার পা দুটো ছোট বড় হয়ে যায় ইত্যাদি ইত্যাদি একটা আমরা অভিযোগে জানতে পারি। কিন্তু এটাও ঠিক যে আমরা ওই ছেলেটির তত্ত্ব আমরা দেখেছি, ঘেটে পাড়ায় গিয়ে খোঁজও নিয়েছি যে ছেলেটি আগে থেকে অসুস্থ ছিল এবং সত্যি মার্চ মাসে একদিন ছাড়া কোনো দিন স্কুলে আসেনি। আর আমার বাড়িতে নিজস্ব প্রবলেম ছিল, 4 জন মারা গেছে, আমার মা, আমার মেয়ে, আমার নাতনি এবং আমার বড় ভাই। তা আমি সে সময় স্কুলে ইররেগুলার এসেছি। 2 তারিখের যখন 2রা এপ্রিলের ঘটনা, ওই ছেলেটি 2রা এপ্রিলও পরীক্ষা দিয়েছে, 3রা এপ্রিল দুটো পরীক্ষা দিয়েছে, 4ঠা এপ্রিলও পরীক্ষা দিয়েছে এবং স্কুল 1 সপ্তাহ ছুটি হয় 6 তারিখের পরে, আবার 4 দিনের জন্য স্কুল খুলেছে। সেই সময় ছেলেটি 2 দিন স্কুলে এসেছে। না তার গার্জেন, না তার পিতামাতা, না সেই ছেলেটি কোনো ক্লাস টিচারকে বা আমাকে বা কাউকে কোনো অভিযোগ করেনি, বরঞ্চ দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে ওই স্কুলে ইররেগুলার আসতো, ঠিক মতন যাতায়াত করতো না। এখন কতগুলি লোক আছে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য স্কুলে ভর্তির ব্যাপারে, স্কুলের অর্থনৈতিক ব্যাপারে কিছু লোক
তারা চাইছে স্বার্থসিদ্ধিটা পূরণ হয় না। আমি এখানে মনে করি যে দলমত নির্বিশেষে, আমি যদিও টিএমসি দলেরই লোক, প্রকাশ্যে বলতে আমার অসুবিধা নাই, কিন্তু স্কুলে প্রবেশ করলে পারে গেটে যেমনি ঢুকে যায় না, আমি টিএমসি না কংগ্রেস না সিপিএম, দলমত হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত স্নেহের ছাত্রছাত্রীরা আমার সমান। তাই ভর্তির ব্যাপারে এক চুল 19-20 করতে চাই না। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিচের পতাকা। पता का चा गजब का शाद।